প্রিয় বন্ধুরা, আজকে আমরা মূলত মাত্র 5 লাখ টাকার মধ্যে ইউরোপের কোন দেশগুলোতে পড়তে যেতে পারবো সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা আমাদের লিস্ট সাজানোর জন্য ইউরোপের কিছু মিড লেভেলের দেশ, অর্থাৎ মিড লেভেল বা তার থেকে একটু উপরের লেভেলের দেশগুলো রাখার চেষ্টা করেছি এবং একই সাথে খরচের বিষয়টা মাথায় রেখেই আমরা কিছু লিস্ট তৈরি করেছি। এই ক্ষেত্রে আমাদের লিস্টের প্রথম যে দেশটি হলো সেটি হলো হাঙ্গেরি। আমরা মূলত এই দেশটির নাম কম বেশি সবাই শুনেছি এবং আমরা জানি হাঙ্গেরি তোমার হচ্ছে ইউরোপের একটি অন্যতম সেরা একটি দেশ। এই এই দেশে যদি তোমরা পড়তে যেতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে সর্বনিম্ন 80,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রতি সেমিস্টারে। এবং তোমাদের আইএলটিএস স্কোর মিনিমাম যদি 5.5 বা তার আশেপাশে থাকে তবেই তোমরা কিন্তু হাঙ্গেরিতে পড়তে যেতে পারবে। উল্লেখ্য বিষয়, খরচের বিষয়টা কিন্তু এখানে খুবই কম, অর্থাৎ 5 লাখ টাকারও কম টাকার মধ্যে তোমরা কিন্তু এই দেশে খুব সহজে যেতে পারবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে সর্বনিম্ন হচ্ছে 80,000 থেকে 1,40,000, অর্থাৎ মোটামুটি তুমি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য অন্য সাবজেক্ট গুলোতে পড়তে যাও তবে কিন্তু মোটামুটি 1 লাখ বা হচ্ছে 90,000 বা 1,10,000 এরকম তোমার থাকবে। বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি রিলেটেড সাবজেক্ট মেডিসিনে পড়াশোনা করতে যাও তবে তোমার খরচটা আরেকটু বাড়বে, তবে অবশ্যই সেটা 1,40,000 টাকার বেশি হবে না। তো তুমি যদি হাঙ্গেরিতে যাওয়ার ইচ্ছা পোষণ করে থাকো তবে কিন্তু তুমি কম খরচে এই দেশটিতে সহজে যেতে পারবে। এক্ষেত্রে আমাদের লিস্টের দ্বিতীয় দেশটি হলো পোল্যান্ড। অর্থাৎ আমরা যদি পোল্যান্ডে মুভ করতে চাই তবে সেক্ষেত্রে আমাদের এডুকেশন ফি প্রতি সেমিস্টার 75,000 থেকে শুরু করে 2,50,000 পর্যন্ত হয়ে থাকবে। অর্থাৎ আমাদের সেমিস্টার প্রতি খরচ হবে আনুমানিক 1 লাখ বা তার কাছাকাছি, অর্থাৎ হাঙ্গেরির সমানই খরচ হবে এখানে। অবশ্যই উল্লেখ্য, যদি তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন অথবা হচ্ছে যে তোমার অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও তবে সেটা অবশ্যই প্রতিষ্ঠান ভেদে এবং সাবজেক্ট ভেদে কিন্তু ভ্যারি করবে। উল্লেখ্য বিষয়, পোল্যান্ডে কিন্তু আইএলটিএস এর জন্য তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে তুমি যদি 5 বা 5 তোমার স্কোর হয়ে থাকে তবে তুমি সেক্ষেত্রে খুব সহজেই উক্ত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং উল্লেখ্য বিষয় এই যে যদি তোমার পড়াশোনা হয়ে থাকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের তাহলে কিন্তু আইএলটিএস এর কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা তেমন একটা নেই, অর্থাৎ তোমরা খুব সহজেই উক্ত দেশের ইউনিভার্সিটি গুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমাদের লিস্টে 3 নম্বরের যে দেশটি হলো সেটি হলো ইতালি। বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে ইতালি আমাদের কাছে খুবই পরিচিত, তাই ইতালি সম্পর্কে এক্সট্রা ভাবে বলার কিছু নেই। তবে সবচেয়ে উল্লেখ্য বিষয় এই যে ইতালিতে কিন্তু পড়াশোনার খরচ খুবই কম। ইভেন ইতালির বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি গুলোতে অনেক সাবজেক্টের উপর কোনো ধরনের কোনো টিউশন ফি নেই, এবং টিউশন ফি থাকলেও সেটা থেকে প্রচুর পরিমাণে স্কলারশিপ বা ওয়েভার পাওয়া যায়। তুমি যদি ইতালিতে পড়াশোনা করতে যাও তবে তোমাকে ক্ষেত্র বিশেষ অর্থাৎ ইউনিভার্সিটি ওয়াইজ 60,000 থেকে শুরু করে মোটামুটি 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে, যেটা আমাদের সাবজেক্ট এবং হচ্ছে যে আমার ইউনিভার্সিটির উপর ভ্যারি করবে। তবে মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটিতেই 1 লাখ বা 1.5 লাখের মধ্যে আমরা আমাদের সেমিস্টার কমপ্লিট করতে পারবো। এক্ষেত্রে ইতালিতে প্রবেশ করার জন্য আমাদের মোটামুটি আইএলটিএস স্কোর যদি 6+ থাকে তবে আমরা ইতালিতে যেতে পারবো। উল্লেখ্য বিষয় এই যে ইতালিতে কিন্তু পূর্বেই সেমিস্টার ফি দিতে হয় না, অর্থাৎ তুমি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাও তবে তোমাকে আগেই কোনো ধরনের কোনো সেমিস্টার ফি প্রদান করতে হবে না। আমাদের লিস্টের 4 নম্বর যে দেশটি রয়েছে সেটি হলো স্পেন। মূলত ফুটবল বা ফিফা বা অন্য যে কোনো কারণে স্পেন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেমাস, এবং আমরা জানি স্পেনে পড়াশোনার খরচটাও কিন্তু তুলনামূলক কম এবং পড়াশোনাও কিন্তু খুবই উন্নত লেভেলের হয়ে থাকে। এবং সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি স্পেন গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে থাকে আমাদের স্টুডেন্টদের জন্য। তাহলে চলো জেনে নেই এবার স্পেনের প্রতি সেমিস্টারে খরচ কত। যদি তুমি স্পেনের পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাও তবে সেক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ তোমাকে 95 থেকে 3 লাখ টাকা পর্যন্ত খরচ করা হতে পারে। এটা অবশ্যই ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর ভ্যারি করবে। এবং স্পেনে যাওয়ার জন্য তোমার মিনিমাম আইএলটিএস থাকা প্রয়োজন 6.5 অ্যারাউন্ড, অর্থাৎ তুমি যদি 6.5 বা তার আশেপাশে পেয়ে থাকো তবে কিন্তু তুমি খুব সহজে স্পেনে মুভ করতে পারবে। আমাদের লিস্টের 5 নম্বর অর্থাৎ সর্বশেষ যে দেশটি হলো সেটি হলো আমাদের কাছে চেক রিপাবলিক। আমরা মূলত অনেকেই বাংলাদেশি হিসেবে চেক রিপাবলিককে তেমন একটা চিনি না, কিন্তু ইউরোপের অন্যতম শক্তিশালী বা প্রভাবশালী একটি দেশ হলো চেক রিপাবলিক। অর্থাৎ তুমি যদি চেক রিপাবলিকে পড়াশোনা করতে যাও তবে তোমাকে প্রতিষ্ঠান ভেদে এবং সাবজেক্ট ভেদে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 2,20,000 টাকা পর্যন্ত খরচ করা হতে পারে। তবে সুখবর হচ্ছে এক্ষেত্রে আইএলটিএস এর জন্য তেমন কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেয়া নেই, অর্থাৎ কোন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের আইএলটিএস এর রিকোয়ারমেন্ট এক্ষেত্রে দিয়ে থাকে। অর্থাৎ তোমার যদি আইএলটিএস এর রিকোয়ারমেন্ট খুব কমও হয় তবেও তোমার সম্ভাবনা রয়েছে চেক রিপাবলিকে প্রবেশ করার।
উল্লেখ্য বিষয়, আমরা বর্তমানে যে 5টি দেশ সম্পর্কে কথা বলেছি, আমরা কিন্তু 5টি দেশ সম্পর্কে একদম পারফেক্টলি সবকিছু বলিনি। আমরা অল ওভার একটা সিনারিও দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ অল ওভার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ তুমি যদি উক্ত দেশগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও, তবে উইকিপিডিয়া এবং ওই দেশের বিভিন্ন ইউনিভার্সিটির যে তথ্য আছে, ওয়েবসাইট আছে, সেখানে গেলে তোমরা আরো পারফেক্টলি ভাবে জানতে পারবে। আর একটা বিষয়, তোমরা যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চাও, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো এখনই করে রাখা উচিত সেটা হচ্ছে পাসপোর্ট। অর্থাৎ তুমি যে কোনো দেশে যদি অ্যাপ্লাই করতে যাও, তবে তোমাকে পাসপোর্টটা সবার প্রথমে প্রয়োজন পড়বে, কেননা পাসপোর্ট নাম্বার বা পাসপোর্ট যে হার্ড কপি সেটা দিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সিভি তৈরি করে রাখা, এবং আমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো ছিল, এডুকেশন সার্টিফিকেট গুলো ছিল, অথবা আইএলটিএস এর যে সার্টিফিকেট গুলো ছিল, এগুলোকে অ্যাটেস্টেশন করে রাখা। এর পাশাপাশি সিভিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা একটা ইউনিভার্সিটি যখন আমাকে স্কলারশিপ দিবে, অর্থাৎ তারা যখন আমাকে ফ্রিতে পড়ার সুযোগ করে দিবে, থাকার সুযোগ করে দিবে, অবশ্যই তারা আমার কাছ থেকে কিছু না কিছু চাবে। অর্থাৎ এই ক্ষেত্রে সিভিতে এমন কিছু স্কিল আমাদেরকে দেখাইতে হবে, যেটার কারণে তারা আমার প্রতি অ্যামেজড হয়ে আমাকে তারা স্কলারশিপ তাদের দেশে নেওয়ার চিন্তা ভাবনা করে। সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।